একজন রাবি শিক্ষক বেগম রোকেয়াকে কাফের মুরতাদ বলছে, এই বিষয়ে আপনার মতামত কি? ওই শিক্ষককে পুরস্কার দেওয়া দরকার। বেগম রোকেয়া তো মুরতাদি ছিল। কেন? 2006 সালে বাংলা একাডেমি থেকে বেগম রোকেয়ার রচনা সমগ্র বের হয়েছে বাংলা একাডেমি। ওই রচনাতে দেখা যায় সে সমস্ত পয়গম্বরদের রেসালতকে অস্বীকার করছে, ইসলামের শরিয়াকে অস্বীকার করছে। পর্দাকে, তার একটা গল্প পড়ছেন না অবরোধবাসিনী, পর্দাকে কটাক্ষ করছে। অতঃপর সে মুরতাদ ছিল, কাফের ছিল, তো কোনো সন্দেহ নেই। রাবি শিক্ষক ঠিক বলছেন। রাবি শিক্ষক থেকে মৌলবীদের কিছু শিক্ষা নেওয়া দরকার। যারা বলে কথায় কথায় কাফের বলেন কেন, আমি বলবো এই রাবি শিক্ষক থেকে কিছু শিখুক তারা। কোন আমল করলে ধনী হওয়া যায়? বাহ, এটা তো জিজ্ঞেস করলেন না কোন আমল করলে অলি হওয়া যায়। যাক, আপনি যেটা জানতে চেয়েছেন সেটাই বলি। ফজর নামাজের পর 11 বার দুরূদ সালাম পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার 11 বার দুরূদ সালাম পড়বেন। এই আমল করে গেলে ঋণ মুক্ত হবে, দিন দিন ধনী হতে থাকবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করলে সংসারে সুখী হওয়া যায় না। এটা কতটুকু সত্য? এখন বাবা মা তো বুঝতে চায় না, ছেলের বয়স হয়ে গেছে 38, বিয়ে করায় না, কই বিদেশ করে আয়, যা বিদেশ যা। আর ছেলের তো বিয়ে দরকার। ও যদি ছেলে মনে করে বিয়ে না করলে তার দ্বারা জেনা হবে, আর বাবা বিয়ে করায় না, বাবার অনুমতি ছাড়া ছেলে বিয়ে করতে পারবে। সুখ দুঃখ পরে, আগে বিয়ে করো, জেনা থেকে বাঁচো, ঠিক না? একটি সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা কি সত্যি? সিগারেট তো কেউ খায় না, পান করে। এটা হচ্ছে যেটা অকাট্যভাবে হারাম প্রমাণিত, ওই রকম হারাম। হাদিস শরীফে আছে, মান দাখালা ফি বাতানিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে, 40 দিন তার দোয়া কবুল হবে না। 40 দিন তার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হয় না। কিন্তু ইবাদত আদায় হবে। কি হবে? আদায় হওয়া এক জিনিস, কবুল হওয়া। আর সিগারেট খাওয়াটা মাকরু তাহরিমা। কারো বাপ ঈদগাহ ওয়াকফ না, আরেকজন ফতোয়া দিতেছে, কয় হালালও না হারামও না। বাহ, মুফতি সাহেবটা হারাম হারাম মানে ছোট হারাম। এই খায় মনে হয় সিগারেট খায়। হ্যাঁ, কারো বাপ ঈদগাহ ওয়াকফ করে দিয়ে গেছে, ছেলে এসে মালিকানা দাবি করলে, আমাদের ঈদগাহ দাবি করে উক্ত ঈদগাহে গ্রামের ছেলেদের সংগঠনের তাফসিরুল কোরআন মাহফিল করতে না দিলে, ধর্মীয় কাজে বাধা প্রদান করলে উক্ত ঈদগাহ গ্রামের মানুষের ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে শরীয়ত কি বলে? প্রথম কথা হচ্ছে, ঈদগাহ হচ্ছে ঈদের নামাজের জন্য। এখন যদি ঈদগাহ ওয়াকফ হয়ে যায়, সন্তানের পক্ষে তা দাবি করার সম্ভব না। এখন ওয়াকফ হয় কিভাবে? লেখালেখি এটা শরীয়তে শর্ত না। কেউ যদি দেখায় দেয় এতটুক জায়গা, ওয়াকাফতু হাযিহিল আরদা লিল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, মসজিদ বা ঈদগাহ বা মাদ্রাসা, বুঝলেন? সাক্ষী যদি থাকে আর একজন মুসল্লি যদি নামাজ পড়ে, ওই জায়গাটা মসজিদ বা ঈদগাহর জন্য ওয়াকফ হয়ে যাবে। ছেলেদের পক্ষে আর দাবি করা সম্ভব হবে না। এখন যদি কেউ তাফসিরুল কোরআন মাহফিল করতে না দেয়, ওখানে আবার ভিন্ন বিষয়। ওটা কেন দেয় না, ওটা তো জানার বিষয় আছে, ঠিক না? কিন্তু করতে দেওয়া উচিত। ঈদগাহে তাফসির মাহফিল হবে না তো কি হবে? ঈদগাহে তো তাফসির মাহফিল হবে, খেলাধুলা না হওয়া উচিত বরং।